আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মুস্তাফিজুর রহমান। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা মুসলিম বিশ্বকে দুভাগে বিভক্ত করে ফেলেছে। আজকের টপিক ইরান ভার্সেস মুসলিম ওয়ার্ল্ড। একটা দেশের নামই যেন একটা শক্ত বার্তা, আর বাকিরা তারা কাদের অনুসরণ করছে? পৃথিবীতে মোট 57টি মুসলিম দেশ আছে, কিন্তু এই বিশাল সংখ্যার মধ্যে ওই একটাই দেশ আছে যে কাউকে ভয় পায় না, সেটা হলো ইরান। অন্যদিকে বাকি মুসলিম দেশগুলো তারা যেন নিজেদের অস্তিত্বই ভুলে বসে আছে। তারা যেন শুধু শক্তিশালী পশ্চিমাদের খুশি রাখতেই ব্যস্ত, ভয়ে ভয়ে চুপচাপ মাথা নিচু করে চলছে। কেন এমন হলো? এদের ভিতরের সাহসের এত অভাব কেন? এর উত্তর লুকিয়ে আছে নেতৃত্বে, আদর্শে এবং জাতিসত্তায়। একমাত্র দেশ যাদের জনগণ নিজেরাই ঠিক করেছে আমরা কার নেতৃত্ব মানব। তাদের একজনই লিডার, যিনি একাধারে ধর্মীয় গুরু এবং রাষ্ট্রনায়কও বটে। এই লিডার জনগণের অন্তর থেকে উঠে এসেছে, পশ্চিমা চাপ থেকে নয়। অতীতে ইরানের রাজা ছিল একজন পশ্চিমা প্রেমী, যে সবসময় বিলাসিতায় ডুবে থাকতো আর জনগণের কষ্টের তোয়াক্কা করতো না। কিন্তু ইরানের জনগণ বিদ্রোহ করেছিল, তারা ধর্মীয় আদর্শে ফিরে গিয়েছিল। তারা বলেছিল, আমরা আমাদের ধর্মীয় জাতিসত্তার পথেই এগোবো। এখানেই ইরান সবার থেকে আলাদা। তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ঐক্য সব কিছু গড়ে উঠেছে ইসলামের ভিত্তিতে। আর বাকি মুসলিম দেশগুলো কেমন? তাদের শাসকরা কেমন? বিলাসিতার মধ্যে, গদির মধ্যে নিজেদের সুখ খুঁজে নিয়েছে। তাদের শাসকেরা পশ্চিমা সভ্যতার দাসত্ব যেন গর্ব করে মেনে নিচ্ছে, আর জনগণ তারাও চুপ, না করে প্রতিবাদ আর না করে প্রশ্ন। কারণ তারা ধর্মীয় পরিচয় ভুলে গেছে, জাতিসত্তার শক্তি হারিয়ে ফেলেছে, আর সবচেয়ে বড় কথা, তারা নেতৃত্বহীন। উপমহাদেশের কথাই চিন্তা করুন। উপমহাদেশের মুসলিমরা একসময় ইতিহাস সৃষ্টি করেছিল, কিন্তু আজ তারা নেতৃত্বহীনতায় ভুগছে। একটা সময় ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল মুসলিম নেতৃত্ব গড়ার একটা বড় প্ল্যাটফর্ম। মাদ্রাসা ছাত্র ইউনিয়ন জন্ম দিয়েছিল একের পর এক মুসলিম চিন্তাবিদ এবং লিডার। কিন্তু আজ এই সংগঠনগুলো নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, মুছে গেছে। শাসক দলের নোংরা রাজনীতির খেলায় ধর্মীয় নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। আমাদের দরকার ছিল এমন একজন লিডার, যিনি হবেন গাইড, চিন্তাবিদ এবং রাজনৈতিক অভিভাবক। আজ মুসলিম বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল বড় প্রশ্ন। তোমরা কার পথ অনুসরণ করবে? তোমরা কি ইরানের মতো নিজের আদর্শে অটল থাকবে, নাকি আরও এক ধাপ করে পিছিয়ে গিয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলবে? ইরান প্রমাণ করেছে ধর্মীয় আদর্শই হলো শক্তির উৎস, আর নেতৃত্বহীন জাতি কখনোই মুক্ত হতে পারে না। টপিক তরঙ্গ থেকে আজকের বার্তা পরিষ্কার: জাগো মুসলিম বিশ্ব, তোমার আদর্শকে ফিরিয়ে আনো, তোমার নেতৃত্ব তৈরি করো, আর ইরানের মতো সাহসের ইতিহাস গড়ো। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে বলুন আপনার মতে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুর্বলতা কী। সাবস্ক্রাইব।